আলোচনা আছে, নবীজির জন্ম নিয়ে আমাদের মধ্যে আলোচনা আছে। একটা মানুষের জন্মের মধ্যে চারটি বিষয় লক্ষণীয়। একটা মানুষের জন্মের মধ্যে চারটি বিষয় লক্ষণীয়। এক নাম্বার হলো এই মানুষটি কত সালে জন্মগ্রহণ করেছে, দুই নাম্বার হলো কোন মাসে জন্মগ্রহণ করেছে, তিন নাম্বার হলো কত তারিখে জন্মগ্রহণ করেছে, চার নাম্বার হলো কি বারে জন্মগ্রহণ করেছে। একটা মানুষের জন্মের ক্ষেত্রে চারটি বিষয় আসে কি আসে না? কত সালে, কোন বছর, দুই নাম্বার কোন মাসে, তিন নাম্বার কত তারিখে, চার নাম্বার কি বার। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের বিষয়টা আলোচনা করতে গেলে চারটি বস্তু আসবে। মিলাদুন নবী যে আমরা পালন করি এবং জশ্নে জলুস যে হয়, এই বিষয়ে আলোচনায় অগ্রসর হওয়ার জন্য আমাদেরকে এই বিষয়টা জানতে হবে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম আমুল ফিল, হস্তি বাহিনীর বছর হয়েছে, এই ব্যাপারে প্রায় সকলেই একমত। যেই বছর আব্রাহার বাদশাহ বিশাল বড় বড় হাতি নিয়ে মক্কা ধ্বংস করার জন্য গিয়েছিল, ওই বছরকে বলা হয় আমুল ফিল, অর্থাৎ হস্তি বাহিনীর বছর। তো এই বছর নবীজি জন্মগ্রহণ করেছেন। কেউ কেউ বলেছেন এই হস্তি বাহিনীর ঘটনার 30 দিন পর নবীজি জন্মগ্রহণ করেছেন, আবার কেউ কেউ বলেছেন না 40 দিন পর জন্মগ্রহণ করেছেন, আবার কেউ কেউ বলেছেন না নবীজি এই ঘটনার 50 দিন পরে জন্মগ্রহণ করেছেন। তবে বেশিরভাগ মুহাদ্দিসিন এবং মুআররিখিন, বেশিরভাগ ইতিহাসবিদগণ বলেছেন নবীজি 50 দিন পরেই জন্মগ্রহণ করেছেন। যাই হোক, সকলে একমত যে আমুল ফিলে নবীজির জন্ম হয়েছে। এরপরে আসেন মাস। মাস নিয়ে সামান্য ইখতিলাফ আছে, কেউ বলেছেন রমজান, আর বেশিরভাগ মুহাদ্দিসিন মুআররিখিন বলেছেন, বেশিরভাগ ঐতিহাসিক বিদগণ বলেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। তবে রবিউল আউয়াল মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছেন, 3 নাম্বার যে বিষয়টা, এটার মধ্যে ইখতিলাফ আছে, মতনৈক্য আছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এত মতনৈক্য কেন, আমরা কোথায় যাব? এত মতনৈক্য থাকলে আমরা কোথায় যাব? নবীজি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ। আজকে আমাদের সাধারণ বাচ্চাদের জন্ম তারিখ আমরা বলতে পারি, এত সনের, এত তারিখের, এত মাসের, এত এইবারে জন্মগ্রহণ করেছে। আর নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী, এত বড় মানুষটার জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ কেন, মতনৈক্য কেন? এই প্রশ্ন আপনারা করতে পারেন এবং প্রশ্ন করাটাও যুক্তিযুক্ত। তবে উত্তরটা শুনেন। আমরা যেমন আমাদের জন্ম নিয়ে পূজা করি, আমরা যেমন আমাদের সন্তানদের জন্ম নিয়ে পূজা করি, জন্মের পূজা করি, জন্ম তারিখের পূজা করি, সাহাবায়ে কেরাম এবং আম্বিয়ে কেরাম জন্মের তারিখকে পূজা করতেন না। কথা বলুন ঠিক কিনা? আমরা যেমন ইহুদি খ্রিস্টানদের মতো জন্ম তারিখ পালন করি, ইহুদি খ্রিস্টানরা যেরকম তাদের বড়দিন পালন করে, খ্রিস্টানরা যীশু খ্রিস্টের জন্ম দিবস পালন করে, হিন্দুরা তাদের ধর্মগুরুর জন্মাষ্টমী পালন করে, আমরা বর্তমানের মুসলমানরা আইসা আমাদের জন্ম তারিখে কেক কাটা, আমাদের সন্তানদের জন্ম তারিখে সুন্দর করে সাজানো পার্টি করা, আমাদের বাচ্চাদের জন্ম তারিখে কেক কেটে মানুষকে দাওয়াত করে দোয়ার আয়োজন করা, নৃত্যের আয়োজন করা, নাট্যমঞ্চের আয়োজন করা, এটা আমাদের বর্তমানের একটা ফ্যাশন হয়েছে। এটা আগে ছিল না, নবীজির জামানায় এটা ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় এটা ছিল না। আরে ওই কথা বাদ দেন, এত পরের কথা বাদ দেন। আমাদের এই 2024 সাল থেকে নিয়ে আরো 50 বছর আগের কথা বলেন। এখানে হয়তো অনেক মুরব্বীরা আছেন যাদের বয়স এখন 70-80 হয়ে গিয়েছে। হ্যাঁ, আমাদের আরো আগের 50 বছর আগের মুরব্বীদেরকে জিজ্ঞেস করে দেখেন, তারা বলতে পারবে কিনা তাদের জন্ম কিবারে হয়েছে বা কত তারিখে হয়েছে, কোন মাসে হয়েছে, কত সনে হয়েছে। অধিকাংশ মুরব্বী কেরাম বলতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? আমারে যদি জিজ্ঞান, আমি বেকল মানুষ, আমি নিজেও বলতে পারবো না আমার জন্ম কিবারে হয়েছে, কত তারিখে হয়েছে। তো 20 বছর 30 বছর আগে, 50 বছর আগে এগুলো লেখা হতো না, জন্ম তারিখের পূজা করা হতো না, মুসলমানদের মধ্যে এই কৃষ্টি কালচার ছিল না। আরো 1450 বছর পূর্বে যদি যান তাহলে সেটা আরো ছিল না, যার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম তারিখ এবং মাস নিয়ে মতনৈক্য দেখা দিয়েছে। কথা বলেন ঠিক কি? এবার আসুন, নবীজির তারিখ রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, মোটামুটি ফাইনাল।
আমুল ফিল হস্তি বাহিনীর ঘটনার বছর জন্মগ্রহণ করেছেন, মোটামুটি ফাইনাল। রবিউল আউয়ালের কত তারিখে জন্মগ্রহণ করেছেন এটা কেউ ফাইনাল বলতে পারে না। প্রায় 8টা মত আছে, 8 ধরনের বক্তব্য আছে। কেউ বলেছেন রবিউল আউয়ালের 22 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়ালের 2 তারিখ, কেউ কেউ বলেছেন রবিউল আউয়ালের 8 তারিখ, কেউ কেউ বলেছেন রবিউল আউয়ালের 10 তারিখ, কেউ কেউ বলেছেন রবিউল আউয়ালের 12 তারিখ, কেউ কেউ বলেছেন রবিউল আউয়ালের 17 তারিখ। এইভাবে 8টির মতো মত পাওয়া যায়। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এই 8টি মতের মধ্যে 3টি মত হলো প্রসিদ্ধ এবং মোটামুটি নির্ভরযোগ্য। 3টি মত, 3টি বক্তব্য মোটামুটি নির্ভরযোগ্য। 1 নাম্বার 2 তারিখের ব্যাপারটা। রবিউল আউয়াল মাসের 2 তারিখে নবীজি জন্মগ্রহণ করেছেন। একজন রাবী দুর্বল, এই জন্য এটা একটু দুর্বল বর্ণনা। এরপরে 8 রবিউল আউয়াল, এই বর্ণনাটি অনেক গ্রহণযোগ্য এবং শক্তিশালী বর্ণনা। এরপরে সিরিয়ালে আছে হলো রবিউল আউয়ালের 12 তারিখ। এখানে আপনারা অনেকে বুঝবেন না, মাঝখানে সূত্র একজন বর্ণনাকারী নাই। একজন বর্ণনাকারী না থাকার কারণে এই হাদিসটাকে মুনকাতি বলা হয়। আর মুনকাতি হাদিস যার সূত্রের মধ্যে ভেজাল আছে, মাঝখানে একজন ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না, সূত্রের মধ্যে বিচ্ছিন্নতা আছে, এই জন্য এই হাদিসটা, এই বর্ণনাটা গ্রহণযোগ্য না। সুতরাং বোঝা গেল 12 রবিউল আউয়াল এটা প্রসিদ্ধ মত ঠিক, কিন্তু বিশুদ্ধ মত নয়। বিশুদ্ধ মত হলো 8 রবিউল আউয়াল। তাহলে আমরা 3টি নির্ভরযোগ্য 3টি সূত্র পাই, প্রসিদ্ধ 3টি সূত্র পাই, 3টি বক্তব্য পাই নবীজির জন্ম নিয়ে। একটি হলো 8 রবিউল আউয়াল, আরেকটি হলো 2 রবিউল আউয়াল, আরেকটি হলো 12 রবিউল আউয়াল। এই 3টি বক্তব্যের মধ্যে সবচাইতে নির্ভরযোগ্য বক্তব্য হলো 8 রবিউল আউয়াল। এবার আসেন, বার নিয়ে কোনো মতনৈক্য নাই। সমস্ত ইতিহাসবিদগণ বলেছেন নবীজি সোমবার জন্মগ্রহণ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের একটি হাদিস দ্বারা এটা বেশি প্রমাণিত হয়। আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক সোমবার আসলে আপনি রোজা রাখেন, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, 2টি কারণে আমি সোমবারে রোজা রাখি। 1 নাম্বার কারণ হলো সোমবার দিন আমার উপর সর্বপ্রথম কোরআন নাযিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার উপর কোরআন নাযিল হয়েছে যেই বারে, সেই বারটা হলো সোমবার। এরপরে 2 নাম্বার কারণ হলো আমি যেদিন জন্মগ্রহণ করেছি, যেই বারে জন্মগ্রহণ করেছি, ওই বারটা ছিল সোমবার। এই জন্য শুকরিয়াতান আমি সোমবার দিন রোজা রাখি। তাহলে সোমবারে নবীজি জন্মগ্রহণ করেছেন, এটা মোটামুটি ফাইনাল। আর জন্মের দিনে নবীজি রোজা রাখতেন, এটাও মোটামুটি ফাইনাল ধরে রাখেন। জন্মের তারিখে, জন্মের দিনে নবীজি কি রাখতেন? রোজা রাখতেন। আর আমগো দেশের বেদাতি মৌলবীরা আরো বেশি খায়, কথা বলে ঠিক কিনা? তো আমরা নবীজির জন্মের সাল পেলাম, মাস পেলাম, বার পেলাম, আর জন্মের তারিখের মধ্যে মতনৈক্য পেলাম। বাংলাদেশে যে 12 রবিউল আউয়ালে জন্ম দিবস পালন করে, এটাকে আমরা দুর্বল বর্ণনা পেলাম, কথা বলুন ঠিক কিনা? এবার আসুন, এই মিলাদুন নবী জশ্নে জুলুস, এটা যে আমাদের দেশে পালন করা হয় 12 রবিউল আউয়ালে, এটা কোত্থেকে আসলো? এটা কারা আবিষ্কার করেছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পাবেন না, সাহাবায়ে কেরামের জামানায় পাবেন না, তাবেঈন, তাবেঈনদের জামানায় পাবেন না, 100 বছরের পরেও পাবেন না, 200 বছরের পরেও পাবেন না, 3, 4, 500 বছর পর্যন্ত, 600 বছর পর্যন্ত এই জন্ম দিবস পালন করা, জন্ম দিবসকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী উদযাপন করা, জন্ম দিবসকে কেন্দ্র করে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর উদযাপন করা 600 বছর পর্যন্ত আপনি পাবেন না। 604 হিজরিতে ইরাকের মুসেল শহরে একজন বিভ্রান্ত বাদশা, নাম হলো আবু সাইদ মুজাফফর কুকরি,
কেউ বলেছেন কাউকারি। এই আবু জাফর মুজাফফরউদ্দিন এই ভ্রান্ত বাদশার নেতৃত্বে একজন দরবারি আলেম, নাম হলো আবুল খাত্তাব উমর ইবনে দাহিয়া। এই দরবারি আলেমের মাধ্যমে ওই কুখ্যাত বাদশা 604 হিজরিতে এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর আবিষ্কার করে। বলেন নাউজুবিল্লাহ। বুঝে থাকলে বলেন, যেই নবীর জশ্নে জুলুস পালন করছি, যেই নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবী পালন করছি, সেই 604 হিজরির ঘটনাকে কেন্দ্র করে একটু বুঝে থাকলে বলুন, এটা কি বেদাত নাকি সুন্নত? কারণ বেদাত তো বলা হয় ওইটাকে যেটাকে সওয়াবের কাজ মনে করে করা হয়, অথচ কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈন করেন নাই, তাবেঈন করেন নাই, এই কাজটাকেই তো বেদাত বলা হয়। কথা বলুন ঠিক কি না? এবার আসুন, এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করলে ক্ষতিটা কোথায়? আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এটা করলে করি না, নবীর মহব্বতেই তো করি, আমরা তো অন্য কারো ভালোবাসাই করি না, আমরা তো খারাপ কিছু করি না, আমরা তো ভালো কিছুই করি, সুতরাং করলে অসুবিধা কোথায়? করলে ভালো লাগে। নবীর শানে বছরে একবার একটু মহব্বতের বহির প্রকাশ করি, একটু মিছিল মিটিং করি, একটু আয়োজন করি, একটু ভালো খাই, তো এটা করলে সমস্যা কোথায়? সমস্যা কোথায় দেখেন, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করার কয়েকটা ক্ষতি। এক নাম্বার ক্ষতি হলো, ইসলামে দুইটা ঈদ আছে, এই দুই ঈদের পরে আরো একটা তৃতীয় নাম্বার ঈদের আবিষ্কার করা। কথা বলুন ঠিক কিনা? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, ঈদ কয়টা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন সাহাবায়ে কেরামকে দেখেন, মদিনার মানুষদেরকে দেখেন, তারা আনন্দ উদযাপন করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, তোমরা আনন্দ উদযাপন করছো কেন? তখন তারা উত্তর দিলেন, আমরা জাহিলি জামানা থেকে এই দিনগুলোতে আনন্দ উদযাপন করে আসছি। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে উত্তম দুই দিন দান করেছেন, সেটা হলো একদিন হলো ঈদুল ফিতর, আরেকদিন হলো ঈদুল আযহা। এই দুই দিনে তোমরা ঈদ উদযাপন করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলেন, ঈদ দুইটা ছিল, সাহাবায়ে কেরাম ইন্তেকাল করলেন, ঈদ দুইটাই ছিল, তাবেঈনের জামানা, ঈদ দুইটা ছিল, তাবেঈনের জামানা, ঈদ দুইটা ছিল, ইমাম বুখারী ইমাম মুসলিমের জামানা, ঈদ দুইটা ছিল, ইমাম আবু হানিফা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এরকম বড় বড় ইমামরা অতিবাহিত হয়েছেন। ঈদ দুইটা ছিল, 604 হিজরিতে যারা ঈদ আবিষ্কার করেছে, বোঝা যায় এরা ভণ্ড ছাড়া আর কেউ না। কথা বলুন ঠিক না? বড় বড় ইমামদের জামানা ঈদ ছিল দুইটা, 604 হিজরিতে আরেকটা ঈদ আবিষ্কার করা মানে কি? ভণ্ডামি। কথা বলুন ঠিক কিনা? যারা আরেকটা ঈদের আবিষ্কার করেছে পক্ষান্তরে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, নাউজুবিল্লাহ। যারা 3 নম্বরে আরেকটা ঈদের আবিষ্কার করেছে, তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। যারা 3 নম্বর আরেকটা ঈদ উদযাপন করছে, তারা কোরআন এবং হাদিসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। তারা এই 600 বছর পর্যন্ত যত উলামায়ে কেরাম ছিলেন, তারা সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা মন গড়া আরেকটা ঈদের আবিষ্কার করেছে। কথা বলুন ঠিক কিনা? এক নাম্বার ক্ষতি হলো মন গড়া 3 নাম্বার আরেকটা ঈদের আবিষ্কার করা, যেই ঈদের নাম দেওয়া হয়েছে ঈদের সর্দার, যেই ঈদের নাম দেওয়া হয়েছে সাইয়্যিদুল আয়াত, সর্ব ঈদের সেরা ঈদ। বলুন নাউজুবিল্লাহ। এরপরে 2 নম্বর ক্ষতি, এই দিনে ঈদ পালন করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের দিন আনন্দ উদযাপন করা। 12ই রবিউল আউয়ালে আনন্দ উদযাপন করা মানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের দিনে আনন্দ উদযাপন করা। কারণ মোটামুটি সবাই একমত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন। কথা বলেন ঠিক কিনা? 12ই রবিউল আউয়ালে নবীজি জন্মগ্রহণ করার ব্যাপারে মতভেদ থাকলেও 12ই রবিউল আউয়ালে নবীজি ইন্তেকাল করেছেন, এই ব্যাপারে মোটামুটি সবাই একমত। সুতরাং 12ই রবিউল আউয়ালে যদি আমরা জশ্নে জুলুস করি, মিছিল মিটিং করি, কেক কাটি, আনন্দ ফুর্তি করি, নাচানাচি করি,
কেমন যেন নবীজির ইন্তেকালের দিনে আমরা শোক পালন করা বাদ দিয়ে শোক পালন না করে ব্যথিত না হয়ে আমরা বরঞ্চ নবীর ইন্তেকালে আমরা আনন্দিত হচ্ছি। কথা বলুন ঠিক? নবীজি যেই তারিখে ইন্তেকাল করেছেন ওই দিনে খুশি উদযাপন করব না ব্যথিত হব? নবীজি যেই দিন ইন্তেকাল করেছেন এটা কি খুশির দিন ছিল না ব্যথার দিন ছিল? এত ব্যথার দিন ছিল। কুল কায়নাতের অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছে, উমরের অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উমর দুইবার সালাম দিয়েছেন। হযরত উসমান সালাম নিতে ভুলে গিয়েছেন, টেরই পান নাই। হযরতে উমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিয়েছেন যে ভাই আবু বকর, আমি উসমানকে দুইবার সালাম দিলাম, উসমান আমার সালামের জবাব দেয় নাই। আবু বকর জিজ্ঞেস করলেন, কিরে উসমান ভাই, তুমি আবু বকরের উমরের সালামের উত্তর কেন দিলা না? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আবু বকর ভাই, নবীজির ইন্তেকালের কারণে আমি এতটা অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, আমি এতটা পেরেশান হয়ে গিয়েছিলাম, আমি এতটা ব্যথিত হয়ে গিয়েছিলাম। তখন ওমর আমার পাশে দিয়ে গেলেন, আমি বলতে পারি নাই। ওমর কখন আমাকে সালাম দিয়েছেন আমি এটাও টের পাই নাই। আমি ব্যক্তিগতভাবে ইচ্ছা করে হযরত উমরকে অ্যাবাউট করে নাই। নবীজির ইন্তেকাল আমাকে পেরেশানগ্রস্ত করে দিয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সবাই জানেন। নবীজি ইন্তেকালের পরে হযরতে বেলাল ডাক দিয়ে বলেন, যেই এলাকার মধ্যে নবীজিকে পাওয়া যাবে না ওই এলাকার মধ্যে আমি আর থাকবো না। যেই মদিনাতে নবীজিকে পাওয়া যাবে না ওই মদিনাতে আমি আর থাকতে চাই না। আমি মসজিদে নববীর জন্য আজান দিব না, কারণ আজান দেওয়ার পরে ইমামতির জায়নামাজে নবীজিকে পাওয়া যাবে না। নবীজির একজন মুয়াজ্জিন নাম হলো আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি নবীজির একজন অন্যতম মুয়াজ্জিন, যার স্বপ্নের ভিত্তিতে আজানের শব্দগুলো আমরা পেয়েছি, যার স্বপ্ন দেখার কারণে আমরা আজান পেয়েছি। ওই আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের দিন বলছেন, হে আল্লাহ, আমি ঘুম থেকে উঠে নবীজির চেহারা মোবারক দেখতাম, এখন তো আর ঘুম থেকে ওঠার পরে নবীজির চেহারা দেখা যাবে না। হে আল্লাহ, এখন তো আর মদিনাতে নবীজিকে দেখা যাবে না, ঘুম থেকে উঠার পরে নবীজির চেহারা আর দেখতে পাবো না। সুতরাং যেই চোখ দিয়া নবীজির চেহারা দেখা যাবে না ওই চোখের আমার দরকার নাই, ওই দৃষ্টি শক্তির আমার দরকার নাই। হে আল্লাহ, তুমি আমার দৃষ্টি শক্তি চিনা নাও। আল্লাহ রাব্বুল আলামিন এত মনের গভীর থেকে দোয়া করার কারণে, অন্তরের অন্তঃস্থল থেকে ব্যথা নিয়ে দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহির দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহির দৃষ্টি শক্তি ছিনিয়ে নিলেন। নবীজির ইন্তেকালের দিনের অবস্থা ছিল এমন, একজন অন্ধ হয়ে যায়, আরেকজন মদিনা ছেড়ে দেয় কষ্টে, আরেকজন উমরের খবর জানে না, উমর পাশে দিয়া যায় বলতে পারে না। উমর এত শক্তিশালী মানুষটা তরবারি নিয়ে ঘুরেন আর বলেন, যে বলবে মুহাম্মদ আরবি ইন্তেকাল করেছেন তার মাথা আমি বিচ্ছিন্ন করে ফেলবো, তার গর্দান থেকে মাথা আলাদা করে ফেলবো। তিনি কোনোভাবেই মানতে পারছিলেন না নবীজির ইন্তেকাল। এমন আরো বিভীষিকাময় আশ্চর্য ঘটনা ঘটেছে। পশু পাখিরা খাবার দাবার ছেড়ে দিয়েছে, পানি পান করা ছেড়ে দিয়েছে। নবীজির ইন্তেকালের দিনে ইন্তেকালের সংবাদ যখন সর্বদিকে ছড়িয়ে পড়েছে, সাহাবায়ে কেরাম ভেঙে পড়েছেন। অনেক দুর্বল মুনাফিকরা কাফের হয়ে গিয়েছে, কেউ কেউ বেহুশ হয়ে গিয়েছে। এরকম অবস্থার পরিবর্তন হয়েছে। আর সেই ইন্তেকালের দিন 12 রবিউল আউয়ালের দিনে এই সমস্ত মুসলমানরা, নামদারি মুসলমানরা, তারা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর আয়োজন করে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা 2 নাম্বার ক্ষতি পাচ্ছি। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করা মানে নবীজির ইন্তেকালের দিনে খুশি উদযাপন করা। 3 নাম্বার ক্ষতি হলো বেদাতের আবিষ্কার করা, বেদাত চালু করা,
সমাজের মধ্যে বেদাতের বীজ বপন করা। ও মুসলমান, আপনারা আলোচনা বুঝে থাকলে বলুন, এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী এটা কি সুন্নাত নাকি বেদাত? এই যারা বেদাত করছে তাদের ব্যাপারে শুনেন, আল্লাহর নবী কত কঠিন কথা বলেছেন। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সরকারে দু জাহান বলেন, আমি তোমাদের আগে হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবো। হাউজে কাউসারের ব্যাপারে নবীজি বলেন, হাউজে কাউসারের পানি তো এত ভালো হবে, এত দামি হবে যে একবার পান করবে লা ইয়াসমাউ আবাদা, সে কোনোদিন আর পিপাসার্ত হবে না। তো আমি তোমাদের আগে হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবো। হাউজে কাউসারে দাঁড়িয়ে থেকে আমার উম্মত যখন হাউজে কাউসারের পাশ দিয়ে যাবে, পানি পান করার জন্য আসবে, আমি মুহাম্মদ নিজ হাতে আমার উম্মতদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাতে থাকব। এইভাবে চলতে থাকবে। হঠাৎ আমার উম্মতের মাঝে আমার মাঝে পার্টিশন তৈরি হয়ে যাবে। আমি বলবো, আমার মাঝে আর আমার উম্মতের মাঝে কেন পার্টিশন তৈরি করে দেওয়া হলো? আমি এদেরকে কেন পানি পান করাতে পারবো না? তখন ফেরেশতারা আওয়াজ দিয়ে বলবেন, আরেক বর্ণনায় আসছে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলবেন, হে আমার দোস্ত মুহাম্মদ, আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে এরা আপনার ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে নতুন আবিষ্কার করেছে, সুতরাং এরা দাবি করতে পারে আপনার উম্মত, কিন্তু বাস্তবে এরা আপনার উম্মত না। আল্লাহর নবী যখন বুঝতে পারবেন কলিজার টুকরা উম্মত নবীর ইসলাম ধর্মের মধ্যে নতুন আবিষ্কার করেছে, বেদাত করেছে, যদিও তারা মহব্বতের নিয়তে করেছিল, যদিও তারা নবীকে ভালোবাসার নিয়তে করেছিল, যদিও তারা নবীর সুপারিশ পাওয়ার জন্য করেছিল, যদিও তারা নবীর কাছাকাছি যাওয়ার জন্য বেদাত করেছিল, ইসলামের নাম দিয়ে বেদাত করেছিল, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সেটা দেখবেন না। আল্লাহর নবীকে যখন বলা হবে যে আপনার পরিয়ারা ইসলাম ধর্মের মধ্যে বিকৃত করেছে, নতুন আবিষ্কার করেছে, তখন যেই নবীর ভালোবাসায় আমরা বেদাত করেছিলাম, ওই নবী ডাক দেয়া বলবেন, সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা আমার ধর্মটাকে পরিবর্তন করেছে, বেদাত করেছে, নতুন আবিষ্কার করেছে, তারা আমার সম্মুখ পান হতে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলবেন, সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি। একটা চেয়ার রাখেন উপরে। মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইরা, এই জন্য সুন্দর দেবে আল্লাহর নবীকে মহব্বত করি এই দাবি করে বেদাত করা যাবে না, নতুন আবিষ্কার করা যাবে না। নতুন আবিষ্কার করলে, বেদাত করলে যত মায়া নিয়ে করি না কেন আল্লাহর দরবারে কবুল হবে না। বেদাতের কারণে নামাজ রোজা কোনো আমল কবুল হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সালাতান ওয়ালা সাওমান ওয়ালা সাদাকাতান ওয়ালা জিহাদান ওয়ালা ফারজান ওয়ালা নাফলা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যারা বেদাত করে, যারা ইসলামের মধ্যে নতুন আবিষ্কার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামাজ কবুল করবেন না, তাদের রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না, তাদের হজ আল্লাহর দরবারে কবুল হবে না, তাদের যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, তাদের